Very good evening, class 7. So yesterday topic 10.3, how do we breathe, up to the first paragraph we have read. Let us continue. During inhalation, যখন আমরা নিঃশ্বাস নিই, ribs move up and outwards and diaphragm moves down. তো যখন নিঃশ্বাস নেই, ribs মানে যে পাঁজরের হাড়গুলো সেটা সামনের দিকে চলে আসে এবং diaphragm যেটা নিচে থাকে সেটা নিচের দিকে নামে. This movement increases space in our chest. তো এই যে মুভমেন্টটা হচ্ছে এটা আমাদের চেস্ট ক্যাভিটির মধ্যে স্পেসটা বাড়িয়ে দেয় and air rushes into the lungs এবং হাওয়াটা ঢুকে যায় লাংসের মধ্যে. The lungs get filled with air এবং লাংসের মধ্যে হাওয়া ভর্তি হয়ে যায়. During exhalation ribs move down and inwards. যখন এক্সহেল করি নিঃশ্বাস ছাড়ি আমরা রিবসটা পিছিয়ে যায় এবং ডায়াফ্রাগমাটা ওপর দিকে চলে আসে. It to its former position মানে যে পজিশনে আগে ছিল. This reduces the size of the chest cavity and air is pushed out of the lungs. তো এটা থেকে আমাদের যে গ্যাপটা যেটা আগে বড় ছিল সেটা কমে যায় এবং হাওয়াটা প্রেসার দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসে. এটা ঠিক এরকম যদি তোরা একটা পিচকিরি দেখিস, পিচকিরি ধর যে ভেতরে পাইপ মানে যে পিছন থেকে ঠিলি আমরা ওইটা হচ্ছে ডায়াফ্রাগমা. যখন আমরা সামনের দিকে ঠিলি মানে উপর দিকে তখন হাওয়াটা বেরিয়ে যায় বা জলটা বেরিয়ে যাচ্ছে, আর যখন নিচের দিকে আসি টানি আমরা জলটা ভেতর ঢোকে অর্থাৎ হাওয়াটা ভেতর ঢোকে. ওই প্রিন্সিপালি কাজ করে. These movements can be felt easily. এটা কিন্তু এইসব মুভমেন্টটা আমরা খুব সহজেই বুঝতে পারবো. জোর নিঃশ্বাস নিবি আর ছাড়বি বুঝতে পারবি. Keep your palm on the abdomen. অ্যাবডোমেনের নিচের দিকটা এই যে ডায়াফ্রামের নিচের দিকটা ওইখানটায় তোদের রাখতে বলছে হাতটা. ফিল দ্য অ্যাবডোমেন, হোয়াট ডু ইউ ফাইন্ড? তখন ফিল করবে, বুঝবে কি লাগছে তোমাদের. After having learnt that during breathing there are changes in the size of the chest cavity, children got involved in the chest expansion competition. তো এটা শেখার পর বাচ্চারা চেস্টকে কতটা ফোলাতে পারে এর কম্পিটিশন হতে লাগলো. আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেখে নিই আমরা. স্মোকিং ড্যামেজেস লাংস. স্মোকিং ইজ অলসো লিঙ্কড টু ক্যান্সার. ইট মাস্ট বি অ্যাভয়েডেড. তা ধূমপান করলে লাংসে ক্ষতি হয়, লাং ক্যান্সার হয়, এটাকে আমাদের অবশ্যই অ্যাভয়েড বা ফুল বন্ধ রাখতে হয়. না এভরিওয়ান ওয়াজ বোস্টিং দ্যাট শি অর হি কুড এক্সপ্যান্ড ইট দ্য ম্যাক্সিমাম. তা সবাই বলছিল ছেলে মেয়েরা আমি বেশি ফোলাতে পারবো, আমি বেশি ফোলাতে পারবো. না হাউ অ্যাবাউট ডুইং দিস অ্যাক্টিভিটি ইন দ্য ক্লাস উইথ ইউর ক্লাসমেটস? So this can be done in the class also. The air around us has various types of unwanted particles. তাই তো, যেমন স্মোক আছে, ডাস্ট আছে, পোলেন্স. পোলেন্স মানে ডাস্টে যেটা ধানের টুকরো যখন ধান ঝাড়াই হয় তখন ধানের খড়ের টুকরোগুলো, তুলোর ডাস্টগুলো থাকে. When we inhale, আর পোলেন্স হচ্ছে তোমার পোলেন্স অ্যাকচুয়ালি হচ্ছে ওই গাছের যে ফুলের ডাস্টগুলো সেগুলো অ্যাকচুয়ালি পোলেন্স বলা হয়. When we inhale, the particles get trapped in the hair present in our nasal cavity. তা নাকের যে ভিতরে জায়গায় চুল থাকে আমাদের সেখানে এই পার্টিকেলসগুলো আটকে যায়. However, sometimes these particles may get past the hair in the nasal cavity. কখনো কখনো এটা ওই হেয়ার থেকেও পেরিয়ে চলে আসে. This may irritate the lining of the cavity. এবং সেটা থেকে আমাদের নাকের মধ্যে ইরিটেশন হয়, সুরসুরি হয়. As a result of which we sneeze. এই কারণে আমরা হাঁচি. Sneezing expels these foreign particles from the inhaled air and a dust-free clean air enters our body. তা স্নিজিং কিন্তু একটা কারণ আছে, সেটা করলে আমাদের এই নাকে ডাস্ট পার্টিকেলসগুলো এক্সপেলস মানে বেরিয়ে যায় এবং পরিষ্কার হাওয়াটা আমাদের শরীরে ঢোকে. Take care. When you sneeze, you should cover your nose so that the foreign particles you expel are not inhaled by other persons. তা আমরা জানি যখন আমরা স্নিজ করব, হাঁচবো বা কাশবো তখন আমরা নাকে মুখে কভার নেবো, স্পেশালি আমাদের হাত বা হ্যাঙ্কারচিফ, যাতে ওই পার্টিকেলসগুলো হাওয়াতে মিশে অন্য কেউ নিঃশ্বাস না নিয়ে ফেলে. নেক্সট অ্যাক্টিভিটি 10.4, টেক আ ডিপ ব্রেথ. এটাকে এখানে বুঝিয়েছে মেজার দ্য সাইজ অফ দ্য চেস্ট উইথ আ মেজারিং টেপ. তো লম্বা নিঃশ্বাস নেবে, দিয়ে মেজারিং টেপ দিয়ে বুকের সাইজটা মাপবে. এটা বাড়িতে করে দেখতে পারো, মজা হবে.
অ্যান্ড রেকর্ড ইউর অবজারভেশনস ইন টেবল 10.2 টেবল 10.2 দেওয়া আছে যখন ইনহেলেশন নিঃশ্বাস নিচ্ছি তখন কত সাইজ হচ্ছে সেন্টিমিটারে, আর যখন এক্সহেলেশন মানে ছাড়ছি কত হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা। সো দিস ইউ ক্যান ডু। দেখো ইনহেলেশন যখন ইনহেল করছি ডায়াফ্রাগমা উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, উপর দিয়ে মুভ করছে, সরি মুভস ডাউন, ডায়াফ্রাগমা নিচের দিকে চলে আসছে। এবং যখন আমরা এক্সহেল করছি ডায়াফ্রাগমা আবার এই এরিয়াটা, এই যে ব্ল্যাক দেখছো, দিস ইজ দ্য ডায়াফ্রাগমা। এটা সামনের দিকে নয়, পিছন দিকে থাকে আমাদের। আবার যখন এক্সহেল করে ছেড়ে দিই তখন আবার উপর দিকে চলে যায়। এই যে ইনহেল করছি বুকের পাঁজরগুলো বেড়ে যাচ্ছে, লাংসটা ফুলে যাচ্ছে, আর এক্সহেল করলে আবার ছোট হয়ে যাচ্ছে। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স, তাই তো। 10.5 কি বলছে? টেক এ ওয়াইড প্লাস্টিক বটল, একটা বড় প্লাস্টিক বোতল নিতে বলছে। রিমুভ দ্য বটম, নিচের দিকটা সরিয়ে দাও। গেট এ ওয়াই শেপড গ্লাস অফ প্লাস্টিক, দেখি আবার ছবিটা, এই যে এখানে দিয়েছে, তাই না, নিচের দিকটা কেটে দিতে বলছে। নাও এখানে কি বলছে? গেট এ ওয়াই শেপড গ্লাস অর প্লাস্টিক টিউব, মেক এ হোল ইন দ্য লিড সো দ্যাট দ্য টিউব মে পাস থ্রু ইট। একটা ওয়াই শেপ গ্লাস বা প্লাস্টিকের টিউব নিতে বলছে। ছবিটা দেখি একবার, এই যে ওয়াই শেপ যে ভেতরে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে ভেতরে ওয়াই শেপ গ্লাস বা প্লাস্টিকের টিউব নিতে পারো। টু দ্য ফোকড এন্ড অফ দ্য টিউব ফিক্স টু ডিফ্লেটেড বালুনস। তাই এই যে দুটো ফোকড মানে কাঁটা চামচের মতন যেটা দুই দিকে আছে, সেই দিকে দুটো ডিফ্লেটেড মানে হাওয়া ছাড়া দুটো বেলুন লাগিয়ে দিতে বলছে, দুই দিকে টাইট করে, এমনি টাইট হয়ে যাবে। নাও ক্যাপ দ্য বটল, সিল ইট টু মেক ইট এয়ার টাইট। ঢাকুন লাগিয়ে দাও আর সিল করে দাও যাতে হাওয়া না ঢুকতে পারে। টু ওপেন দ্য বেস অফ দ্য বটল, টাই আ থিন রাবার অর প্লাস্টিক শিট ইউজিং আ লার্জ রাবার ব্যান্ড। তাই নিচের দিকে একটা বড় গার্ডার দিয়ে একটা প্লাস্টিকের কোনো শিট একটা লাগিয়ে দিতে বলছে, বা রাবার শিট হলে খুব ভালো হয়, রাবারের শিট। বড় বেলুন ফাটিয়ে সেটাও লাগাতে পারি গার্ডার দিয়ে। নাও টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্যানশন অফ দ্য লাংস, লাংস যে কতটা বাড়ে বা ছোট হয় এটার জন্য অ্যাক্টিভিটিটা করা। পুল দ্য রাবার শিট ফ্রম দ্য বেস টুয়ার্ডস অ্যান্ড ওয়াশ দ্য বালুনস। তা নিচের দিকে টানতে বলছে। আমরা জানি যখন আমরা ইনহেল করি ডায়াফ্রামটা নিচের দিকে চলে আসে, তাই রাবার শিটটাকে নিচের দিকে টানবে, তাহলে দেখবে যে বেলুনগুলো ফুলে যাচ্ছে। আর যখন উপর দিকে রাবার শিটটা ঠিলবে, মানে ডায়াফ্রাগমটা উপর দিকে যাচ্ছে, দেখবে বেলুনগুলো চেপসে যাচ্ছে, মানে এয়ারটা এক্সহেল হয়ে যাচ্ছে। এটাই অ্যাক্টিভিটিতে বোঝানো। না হোয়াট ডু উই ব্রিথ আউট, আমরা কি নিঃশ্বাস বার করি, নিঃশ্বাস যখন বার করি কি বার করি? টেক এ স্লেন্ডার ক্লিন টেস্ট টিউব অর আ গ্লাস প্লাস্টিক বটল, পাতলা একটা টেস্ট টিউব বা একটা পাতলা প্লাস্টিকের বোতল নেবে। মেক এ হোল ইন ইটস লিড অ্যান্ড ফিক্স ইট অন দ্য বটল, একটা ফুটো উপরে করে একটা লিড ঢাকনা ওর উপরে লাগিয়ে দেবে। পোর সাম ফ্রেশলি প্রিপেয়ার্ড লাইম ওয়াটার ইন দ্য টেস্ট টিউব, টাটকা লেবু জল, শুধু লেবু আর জল, চিনি নুন কিছু নয়, এটা লেবু জল বানাতে বলছে। ইনসার্ট আ প্লাস্টিক স্ট্র থ্রু, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা নেওয়া হলো টেস্ট টিউবের মধ্যে লেবু জল আছে, এবার একটা স্ট্র দিয়ে ভেতরে হাওয়া, মানে ভেতরে ব্লো করতে বলছে, টু ব্লো এয়ার। এখানে কি দেখব, the hole in the lid is such a way that it drips in lime water। তা এই যে উপরে টেস্ট টিউবের উপরে ফুটোটা থাকবে, এর উপরে ফুটোটা থাকবে এমন, শুধু ইয়েটাই ঢুকবে, স্ট্রটা ঢুকবে। Now blow gently through the straw a few times. Is there a change in the appearance of lime water? লেবু জলটা কিছু চেঞ্জ হবে? Can you explain this change on the basis of what you learnt in chapter 6? Now you are aware that air we inhale or exhale is a mixture of gases. আমরা জানি যেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি বা যেটাই ছাড়ছি, that is a mixture of gases। এই নয় যে শুধু অক্সিজেন আমরা নিচ্ছি, হাওয়ার মধ্যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আরও অনেক গ্যাস আছে,
সবগুলো একসাথে নিচ্ছি, বেছে বেছে তো নিই না আমরা। সিমিলারলি যখন আমাদের শরীর থেকে বেরোচ্ছে নাক দিয়ে, সেটাও দ্যাট ইজ অলসো মিক্সচার অফ গ্যাসেস। সো হোয়াট ডু উই এক্সেল? ডু উই এক্সেল অনলি কার্বন ডাইঅক্সাইড অর আ মিক্সচার অফ গ্যাসেস along with it? তা শুধু আমরা কার্বন ডাইঅক্সাইড না আরও অন্যান্য গ্যাসও বার করি। You must have also observed that if you exhale on a mirror, a film of moisture appears on its surface. একটা কাঁচের সামনে যদি এরকম করে যদি মুখ থেকে ভাপটা বার করো, হাওয়াটা বার করো, দেখবে জল, তাই তো, ময়েশ্চারটা চলে আসে। দ্যাট মিনস আমরা যেটা নিঃশ্বাস বার করছি বা নিচ্ছি তার মধ্যে ময়েশ্চারও থাকছে, তাই তো। আচ্ছা, এখানে কি বলছে? ব্রিথ ফর বেটার লাইফ, রেগুলার ট্রেডিশনাল ব্রিদিং এক্সারসাইজেস, যেটা প্রাণায়াম বলি আমরা, ক্যান ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ লাংস টু টেক ইন মোর এয়ার। যে ওলম বিলোম আছে, সেটা আমাদের লাংসের ক্যাপাসিটি ক্ষমতাটা বাড়িয়ে দিতে পারে যদি আমরা প্রাণায়াম করি। দাস মোর অক্সিজেন ক্যান বি সাপ্লাইড টু দ্য বডি সেলস রেজাল্টিং ইন রিলিজ অফ মোর এনার্জি। তা ঠিকঠাক হলে, আমাদের লাংসের ক্ষমতা বাড়লে আমাদের শরীরের মধ্যে আরও অক্সিজেন বেশি যাবে এবং শরীরটা আরও ফিট অ্যান্ড অ্যাক্টিভ থাকবে। কেন? অক্সিজেন ছাড়া আমাদের শরীরে এনার্জি পাবো না। তাহলে এখানে বলছে দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন ইনহেলড অ্যান্ড এক্সহেলড এয়ার কতটা? দেখো, যে নিঃশ্বাসটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, 21% অক্সিজেন থাকছে আর 21% কিন্তু অক্সিজেন থাকছে, বাকি কিন্তু আদার গ্যাসেস লাংসে, ঠিক আছে। আর 0.04% কার্বন ডাইঅক্সাইড থাকছে আর অন্যান্য গ্যাস। আর যেটা বার করছি তার মধ্যে 16.4% অক্সিজেন থাকছে আর 4.4% কার্বন ডাইঅক্সাইড। তার মানে যেটা আমরা নিচ্ছি নিঃশ্বাস আগে, তার থেকে বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে শরীর থেকে। তার মধ্যে কিন্তু আর যেটা আমরা নিচ্ছি অক্সিজেনের পার্সেন্টেজ 21, আর যখন ছাড়ছি প্রায় 16% আমরা অক্সিজেন ছেড়ে দিচ্ছি। তা অক্সিজেন কিছুটা ইউজ হচ্ছে, কিন্তু বেশিরভাগটা যখন বেরোচ্ছে আগের থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে। So read this properly. We will continue next day from 10.5. Thank you very much.